কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ায় ৯ বছর পূর্তিতে আজ পালিত হচ্ছে রোহিঙ্গা গণহত্যা দিবস। দিনটিকে জেনোসাইড ডে বা কালো দিবস হিসেবে পালন করছেন নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি আর মায়ানমার সরকারের টালবাহানায় এখনও শুরু হয়নি প্রত্যাবাসন। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তা বাহিনীর গণহত্যা নৃশংসতা থেকে বাঁচতে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢল নামে ৮ লক্ষাধিক রোহিঙ্গার। এর আগে ১৯৭৮ ও ১৯৯১-৯২ সালের ধারাবাহিকতায় বর্তমানে দেশের ৩৪টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থান করছেন ১৫ লক্ষাধিক রোহিঙ্গা। তবে জাতিসংঘের প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক উদ্যোগের পরও দীর্ঘ ৩ যুগেও মিলেনি কোনো টেকসই সমাধান। সাপোর্ট এখনো পায় নাই। বাংলাদেশ অনেক চেষ্টা করছে, এটা আমরা যেটা দেখছি, বাট ইন্টারন্যাশনাল তো ওরা বলছে ওখানে সিচুয়েশন একটা হওয়া লাগবে, পিসফুল সিচুয়েশন হওয়া লাগবে মিয়ানমারে। আর এখানে এখন তো আর এখানে অনেক কনফ্লিক্ট ঝামেলা আছে, এই জন্য রোহিঙ্গারা এখানে বসবাস করা লাগছে। এদিকে খাদ্য সহায়তা কমে আসায় রোহিঙ্গা শিবিরের সার্বিক নিরাপত্তায় দেখা দিয়েছে চরম ধস। আধিপত্য বিস্তার, মাদকের কারবার ও অভ্যন্তরীণ সংঘাত দিন দিন কোণঠাসা করছে সাধারণ শরণার্থীদের। সম্প্রতি নতুন করে আরও লাখেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ করায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন তীব্র সামাজিক ও অর্থনৈতিক সংকটে, যার ফলে দেখা দিচ্ছে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে গভীর অসন্তোষ। এই রোহিঙ্গার কারণে আমাদের কক্সবাজারের পর্যটন শিল্পে প্রচুর সম্মুখীন হচ্ছে। এরা লোকালয়ে চলে আসতেছে, এদের কারণে স্থানীয় জনসাধারণ কর্মহীন হয়ে পড়ছে, এদের কারণে শত শত একর পাহাড় ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, এই রোহিঙ্গাদের কারণে এই ইয়াবার যে বিস্তার এবং অপহরণের বিষয়, এগুলো সরাসরি রোহিঙ্গারা জড়িত। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, অপহরণ, মাদক থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই, সমস্ত অপকর্মে তারা জড়িত হয়ে পড়ছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল আয়োজিত সেমিনারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সরকারের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থাসমূহ। তারা বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে আমাদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী এবং তাদের সহযোগীরা, তার আমরা বিচার চাই। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই। এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। তারা এই ক্যাম্পের অসহনীয় জীবন তাদের আর সহ্য হচ্ছে না, তারা দেশে ফেরত যেতে চায়। মিয়ানমারের ন্যাপিডুতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তি হওয়ার পরও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি সেই দেশটি, বরং উল্টো গত ৯ বছরে বাংলাদেশে নতুন ভাবে অনুপ্রবেশ করেছে আরো লাখ লাখ রোহিঙ্গা। এই যখন অবস্থা, তাদের নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের কারণে বিষিয়ে উঠেছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হোক। আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।